আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রাজনীতির ফোবিয়া এবং রাজনীতি নিয়ে ঘৃণা সাধারণ মানুষের এবং ইয়ং সমাজের। বাংলাদেশের রাজনীতিটা না ভাই একটা কর্মীমুখী রাজনীতি ছিল। ওইটা থেকে বের হইতে পারে নাই কোনো দল এবং জনগণ। আর এইটা এইরকম অবস্থা ছিল যা করতে হবে সবকিছু কর্মী দিয়ে। কর্মীর বাহিরে কোনো কিছু না। খুন করতে হবে কর্মী দিয়ে, আন্দোলন করতে হবে কর্মী দিয়ে, সামনে থাকতে হবে কর্মী দিয়ে। এই রাজনীতিটা এই রাজনীতিটাই দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। রাজনীতির অঙ্কনটাকে ধ্বংস করে দিয়েছিল। লাস্ট 17 বছরে আন্দোলন করছে, করে একজন এমপি মনোনীত প্রার্থী হবে বা হয়েছে এরকম ব্যক্তি রাজনীতি করে ডেট হয় নাই, মৃত্যু হয় নাই। হয়েছে কারা? একদম যারা কর্মী তারা। যেমন ফয়সাল, ওই হচ্ছে হাদি সাহেবকে গুলি করছে। গুলি করে কি হয়েছে? আওয়ামী লীগের কারো কোনো কিছু হয়েছে? কারো কিছু হয় নাই, কোনো ভুক্তি নেই। হবে কাদের হবে জানেন ভাই? ওই যে কয়েকজন কর্মী আছে না ছোটখাটো, তাদেরকে ধরবে, তাদেরকে মারবে। ফয়সালকে ধরবে, ফয়সালকে ফাঁসিতে দিবে। ফয়সালের বাপ মাকে ধরছে, ভাই বোনকে ধরবে, শালকদেরকে যদি থাকে শালক, অথবা স্ত্রী যদি থাকে স্ত্রী, তাদেরকে ধরবে, তাদেরকে জেল খাটাবে। আওয়ামী লীগের শেখ হাসিনা, খুনি হাসিনা, জয়, আওয়ামী লীগের যত শীর্ষ নেতা আছে তারা যেমন সেফ এক্সিটে গেছে, যারা দেশে আছে তারা আবার সেফ এক্সিটেই চলে যাবে। এই গতানুগতিক রাজনীতিটা। আরেকজন কি করলো? দেশের অনিয়ম করছে, দেশের চুরিদারি করে হাম্বা টাম্বা করে দেশের বাইরে চলে গেছে। এই 17 বছর জেল খাটছে, অত্যাচার হয়েছে কে? ওই তার কর্মীরা। ভাই এটা হচ্ছে রাজনীতির বড় ফোবিয়া। এই ফোবিয়াটাই আমাদের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। কেন ভাই? তোরা নেতা কি আমাদের চেয়ে বেশি কিছু? তোরা কি শিক্ষিত আমাদের সাধারণ জনগণের থেকে খুব বেশি? তোরা তোদের দলের ভিতরেই তো হচ্ছে এখনো গণতন্ত্র নাই। তোরা বাইরে কিভাবে গণতন্ত্র দিবি? যাক, ওইসব ব্যাপার। তো এই জায়গাগুলো থেকে আমরা যতটুকু বের হইতে পারতেছি চেষ্টা করতেছি। দেখেন, আন্দোলনে নাহিদ সবার আগে থাকে, হাসনাত আগে থাকে, ব্রাহ্মণবাড়ির রাজনীতি আতাউল্লাহ ভাই সবার আগে থাকে, ব্যালট পেপার ব্যানারটা বাইয়ের কাছে থাকে বা অন্যদের কাছে, যারা হচ্ছে বা বলা যায় যে হাসনাত ভাই উনিও হচ্ছে সামনে থাকে। সামনের রাজনীতি, বিপ্লবী রাজনীতি, পরিবর্তনের রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু শুরু করছে এনসিপি, বিপ্লবীরা পরিবর্তন দেখাচ্ছে। এই পরিবর্তনের সাথে থাকুন, দেশকে পরিবর্তন করুন। মানুষ রাজনীতি করবে ফুবিয়া, ভয়ভীতি বাদ দিয়ে। ডিরেক্ট রাজনীতি করবে, আমি তুমি সব সমান, ওই রাজনীতি করবে। ইনশাআল্লাহ ওই রাজনীতিটা আসুক, দেশ শান্তিময় হোক, মানুষ রাজনীতিতে সচেতন হোক। আসসালামু আলাইকুম।